শুরু করছি দেখ আজকে চ্যাপ্টার 6 এর পূরক কোণ এবং সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণের জিনিসটা। ফার্স্ট অফ অল দেখ চ্যাপ্টার 6 নম্বর চ্যাপ্টারটা রয়েছে। দেখ এখানে কী কী রয়েছে। ফার্স্ট অফ অল জানতে হবে যে পূরক কোণ কাকে বলে। পূরক কোণ মানেটা কী বোঝায় না, পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি। কী বললাম? দুটি কোণের সমষ্টি হবে। তাহলে দেখ পূরক কোণ মানে বোঝায় যে দুটি কোণের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি, ঠিক আছে? দুটো কোণের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি। আর সম্পূরক কোণ কাকে বলে? সম্পূরক কোণ হচ্ছে সেম টু সেম জিনিস, দুটো কোণের সমষ্টি হয়ে যাবে কি, দুটো কোণের সমষ্টি হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? কি বললাম? আচ্ছা এবার দেখ পেজ নাম্বার রয়েছে 66, পেজ নাম্বার রয়েছে 66। এখানে রয়েছে দেখবি নিজে করি 6.1, নিজে করি 6.1। এখানে দেখবি একটা অঙ্ক দেওয়া আছে। দেখ অনেকগুলো ডিগ্রি দেওয়া আছে, কাপেল কাপেল করে এরকম অনেকগুলো ডিগ্রি দেওয়া আছে। তোকে কিন্তু বার করতে হবে কি, যে দুটোর মধ্যে তোকে বের করতে হবে যে কোনটা তোর পূরক কোনটা হচ্ছে সম্পূরক, ঠিক আছে? এইটা তোকে বের করতে হবে। ফার্স্ট যে জিনিসটা দেখ একেরটা দেখ দিয়েছে 10, 170, তার মানে বুঝতেই পারছিস দেখ দুটোর সমষ্টি কত হবে 180, তার মানে কী হবে, এটা সম্পূরক হয়ে যাবে, তাই তো? চলে যাচ্ছি তার পরেরটার ক্ষেত্রে। দেখ রয়েছে কি 2 নম্বরেরটা 38, হচ্ছে 52। দেখ দুটোকে যোগ করলে কত হয়ে যায়, 90 হয়ে যায়। 90 করা মানে এটা কি হয়ে যাবে, পূরক। 3 নম্বর দেখ রয়েছে কি 35 আর 65, 35 আর 65 দেখ কত হবে, এটা 100। আমি কি 100-র কথা কিছু বলেছি? আমি 100-র কথা কিছু বলিনি, তাই জন্য এটার পাশে আমরা ক্রস দিয়ে দিলাম। 4এরটা দিয়েছে 90, আরেকটাও দিয়েছে 90, দুটো মেলালে কত হবে 180, তার মানে কত হয়ে গেল, এটা সম্পূরক। ক্লিয়ার? তারপরেরটা দেখ কী বলে দিয়েছে, 5এরটা বলেছে 25, আরেকটা রয়েছে 165, তার মানে এটা দেখ কত হবে, এটা যোগ করলে যাচ্ছে 190, তাহলে এটাও কি হবে 90 আর 180 বাদ দিয়ে এটা হচ্ছে না, তাই জন্য এটা ক্রস। 6এরটা হচ্ছে দেখ 45, আর একটা হচ্ছে 45, তাহলে এই দুটোকে করলে কত আসবে দেখ 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি করলে কত হয়ে যাবে, এটা কিন্তু পূরক। তাহলে আমার কিন্তু এই পুরো ব্যাপারটা কিন্তু হয়ে গেল, পূরক আর সম্পূরক মেন ব্যাপারটা হয়ে গেল। এবার চলে যাচ্ছি যে জিনিসটার কনসেপ্ট, সেটা হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কোনটাকে বলা হয়? অর্থাৎ বলা হচ্ছে একই শীর্ষবিন্দু এবং একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত, একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত, একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। মানে জিনিসটা কীরকম হবে? জিনিসটা বলছে একই শীর্ষবিন্দু কথাটার মানেটা কি, এই একটা শীর্ষবিন্দু, এরকম একটা বাহু রয়েছে, ঠিক আছে? এই বাহুটার এদিক দিয়ে একটা কোণ উৎপন্ন করেছে, এদিক দিয়ে একটা কোণ উৎপন্ন করেছে, তাহলে মানে কি, এটার সন্নিহিত কোণ এটা, এটার সন্নিহিত কোণ এটা। কি বললাম? ধর দুটো যদি নাম দিই, এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, তাহলে এর সন্নিহিত কোণ হচ্ছে অ্যাঙ্গেল বি, বি এর সন্নিহিত কোণ এ। কারণ কি, শীর্ষবিন্দু হচ্ছে একটা, এই দেখ যেটা ডিপ করে দিলাম এইটা হচ্ছে কি আমার সাধারণ বাহু, ঠিক আছে? তার মানে এই বাহুটার এদিকে একটা কোণ, এই বাহুটার এদিকে একটা কোণ, তাই জন্য এ কোণের সন্নিহিত কোণ হচ্ছে কোণটা হচ্ছে তোর বি, বি এর সন্নিহিত কোণ হচ্ছে এ, ঠিক আছে? শুরু করছি দেখ কোষে দেখি 6, পেজ নাম্বার হচ্ছে তোর 70, ঠিক আছে? এই 70-এর মধ্যে দেখ অনেকগুলো অঙ্ক প্রথমত দিয়ে দিয়েছে। ফার্স্ট অফ অল দেখ কী বলেছে, তোকে বের করতে হবে 1-এর এরটা, দেখ বলে যে দুটো সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কি। সূক্ষ্মকোণ কোনটাকে বলা হয়? সূক্ষ্মকোণ মানে হচ্ছে যে কোণটা 90 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে? তাহলে দুটো সূক্ষ্মকোণের সমষ্টি পরস্পর পূরক হতেই পারে, কারণ দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, এটা হতেই পারে, তাই জন্য এটা লিখে দিলাম হচ্ছে হ্যাঁ। বিয়ের অ্যান্সারটা বলেছে দেখ দুটো সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে। দুটো সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে 90 ডিগ্রি থেকে ছোট কখনোই দুটোকে যোগ করলে 180 হবে না, কারণ মিনিমাম তোকে 90টা ক্রস করাতেই হবে। একটাও যদি মিনিমাম 90টা ক্রস না করে, একটা 90 ছোটো হলে হয়ে যাবে, কিন্তু একটা যদি 90 ডিগ্রির থেকে বেশি না হয়, তাহলে আমি 180 টাকা তো ছোঁয়াতে পারবো না। দুটো 80 কি 89 করলেও হচ্ছে না, ঠিক আছে? 178 আটকে যাচ্ছে,
ঠিক আছে, তাই জন্য এখানে বলা হচ্ছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারবে না। সি এরটা দেখ বলেছে একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ পরস্পর পূরক হতে পারবে কি? পূরক মানে কি? 90 ডিগ্রি। একটা সূক্ষ্মকোণ আমরা ধরে রাখতে পারি 50 ডিগ্রি হতেই পারে, কিন্তু একটা বলেছে স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বেশি। যদি 91ও হয়, 91-এর সঙ্গে 50 যোগ করলে কত হবে? 141। তাহলে 141টা কী হচ্ছে? পূরক তো হচ্ছে না, ওটা তো 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য 180 থেকে 180 হলে সম্পূরক হবে, তাই জন্য এটা কিন্তু কখনোই সম্ভব হবে না। পরেরটা দেখ ডি এরটা। আচ্ছা, আর আরেকটা জিনিস দিয়েছে দেখ, সি এর সঙ্গে আরেকটা জিনিস দিয়েছে, বলছে দুটো সমকোণ পরস্পর পূরক হতে পারবে। দুটো সমকোণ মানে কি? 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে দুটো 90 ডিগ্রি কখনোই কিন্তু 180 ডিগ্রি করে ফেলবে, তো তাহলে কখনোই 90 ডিগ্রি দুটো 90কে যোগ করে কখন 90 হবে? কখনোই হবে না, তাহলে মানে সেকেন্ড অ্যান্সারটাও কিন্তু নাই হবে। ডি এর অ্যান্সারটা কী বলেছে দেখ, দুটো স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। দুটো স্থূলকোণ যেগুলো হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি, দুটোই যদি তোর হয়ে যায় 90-90-এর থেকে বেশি হয়ে যায়, তাহলে তো কখনোই আমার 180 থেকে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা পূরক মানে একটা সূক্ষ্মকোণ হতে হবে, একটা স্থূলকোণ হতে হবে, তবেই কিন্তু জিনিসটা হবে। তাই জন্য ডি এর অ্যান্সারটা কিন্তু নাই হবে। ইয়েরটা দেখ বলছে দুটো সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে, দুটো 90-90 যোগ করলে আমার 180 হবে, তার মানে এটা হবে। হ্যাঁ, আচ্ছা, এফেরটা দেখ কী বলেছে, একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ। একটা সূক্ষ্মকোণ মানে আমি ধরে নিলাম 50, একটা স্থূলকোণ মানে 90 থেকে বেশি 130, দুটোকে যোগ করে বলছে সম্পূরক হতে পারবে কি? 180 হচ্ছে, তাহলে এটা হবে। হ্যাঁ, জি এরটা, দুটো সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে। কারণ দেখ সন্নিহিত কোণ মানে কি, ধর এরকম একটা অ্যাঙ্গেল দিয়েছে 90 ডিগ্রি, আমি এইখান দিয়ে একটা মাঝখানে কমন সাইড করে দিলাম, তাহলে এটার কোণ এটার পূরক হচ্ছে তোর মানে এটার সন্নিহিত কোণ এটা, আবার সেম টু সেম এটার সন্নিহিত কোণ এটা, দুটোই করতেই পারে, তার দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলেও পূরক মানে পূরক কোণ হতে গেলে সন্নিহিত কোণ হতে পারবে, আবার সম্পূরক কোণ মানেও সেটা কিন্তু সন্নিহিত কোণ হতে পারবে। কারণ দেখ সম্পূরক মানে ঠিক এরকম ব্যবস্থা, অর্থাৎ এটার সন্নিহিত কোণ এটা, এটার সন্নিহিত কোণ এটা, তার মানে এই অ্যান্সারটাও হ্যাঁ হবে, আর এইচের অ্যান্সারটাও কিন্তু হ্যাঁই হয়ে যাবে। ক্লিয়ার? চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 2-এরটা। এবার দেখ 2-এর অঙ্কগুলো করছি। দেখ 2-এর অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে অনেকগুলো অ্যাঙ্গেল কিন্তু এখানে দিয়ে দিয়েছে, আমাকে এখানে বার করতে হবে কার সঙ্গে কোনটা যোগ করলে পূরক হবে, কার সঙ্গে কোনটা যোগ করলে সম্পূরক হবে। তাহলে দেখ ফার্স্ট অফ অল দিয়েছে একটা দেখ 45-45, ঠিক আছে, ওখানে বলেই দিয়েছে দেখ 45-এর সঙ্গে 45, তাহলে এই দুটোকে যোগ করলে অবভিয়াসলি কত হচ্ছে? 90 ডিগ্রি, তার মানে এটা কী লিখবো? পূরক। তারপর সেম টু সেমভাবে দেখ পরেরটা রয়েছে 120 আর 30, যোগ করলে কত হয়? 150, হবে কি? হবে না, কারণ ওটা পূরকও নয় সম্পূরকও নয়। তারপর এটা দিয়েছে দেখ 70-এর সঙ্গে 110, তাহলে এটা কত হবে? 180, যোগ করলে তাহলে এটা কী হবে? সম্পূরক। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি দিয়েছে 42-এর সঙ্গে 48, 42-এর সাথে 48 দুটোকে যোগ করলে হবে 90, তাহলে মানে এটাও কিন্তু পূরক। আচ্ছা, নেক্সট হচ্ছে 37-এর সঙ্গে 43, যোগ করলে দেখ কত হচ্ছে? 80, এটা কি হবে? এটাও হবে না। তারপর কি দিয়েছে দেখ 85-এর সঙ্গে 95, 85-এর সাথে হচ্ছে 95, এটা হয়ে যাচ্ছে 180, তার মানে এটা কত হলো? সম্পূরক কোণ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। নেক্সট অঙ্ক হচ্ছে 3-এরটা। 3-এর অঙ্কটার ক্ষেত্রে দেখ বলে দিয়েছে কোনগুলো পরস্পর পূরক, মানে অনেকগুলো দেওয়া আছে, তার সঙ্গে তোকে নাম্বার বেছে বেছে বার করতে হবে। ফার্স্ট অফ অল দেখ 31 রয়েছে, 31-এর সঙ্গে দেখ অনেকগুলো লাস্টে 1 আছে, তার মানে যদি 90 থেকে বিয়োগ করি লাস্টে, তার মানে কী হবে? 9 থাকবে, তাই তো? অনেকগুলো নাম্বার আছে দেখ 29, 59, দেখ 59কে যদি যোগ করি তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 90, তার মানে এই একটা পূরক হয়ে গেল। আর কি কি হবে দেখ, তাহলে 31, 59 কি ইউজ করে ফেললাম। তারপর রয়েছে দেখ 47, ধর 90 আমার আনসার চাই, তাহলে 47 হতে গেলে আমাকে এখানে কত বসাতে হবে? বিয়োগ করে দে, 43 বসাতে হবে। দেখ 47-এর সঙ্গে বইতে দেখ 43 একটা রয়েছে, তাহলে এটাও একটা বন্ড করে নিল। আর কি পড়ে আছে দেখ 64-এর সাথে দেখ কত হবে? 26 করলাম, দেখ 90 হয়ে গেল, তাহলে আমার ওটাও একটা বন্ড করে ফেললো। আর কি পড়ে আছে দেখ 29 আর 17, 29 আর 17, এই দুটো নাম্বারকে দেখ যোগ করলে কিছু কি হবে? কখনোই 90 হবে না, তাহলে এরা কিন্তু কারোর সাথে আর বন্ড করতে পারবে না,
তাহলে এই যে 6টা নাম্বার লিখেছি এই 6টা নাম্বারই কিন্তু পরস্পর পূরক। ক্লিয়ার? সেম টু সেম অঙ্ক হচ্ছে 4-এর অঙ্কগুলো পরস্পর সম্পূরক বের করতে হবে। অর্থাৎ কীরকম, দেখ রয়েছে 47, 47-এর সঙ্গে দেখ আর কি বসাতে পারবো, 133। দেখ দুটোকে যোগ করলে কত হচ্ছে, দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 180। এটা করলে দেখ কী হয়ে গেল, এটা হচ্ছে 180। দেখ রয়েছে কি 47-এর সঙ্গে 133 হয়ে গেল। আচ্ছা, তারপর দেখ রয়েছে 58-এর সাথে রয়েছে, 58-এর সাথে 122কে নেব। দেখ 122 এই দুটোকে যোগ করলে হচ্ছে 180। ঠিক আছে, তাহলে 122 হয়ে গেল। পরে থাকছে হচ্ছে 69, তাহলে 69-এর সাথে কত করতে হবে, 111। তাহলে এই 111 সংখ্যাটা কি ওখানে আছে, দেখ নেই, তার মানে এটা কিন্তু করা যাচ্ছে না। 69-এর সঙ্গে তাহলে এমন কোনো জিনিস নেই যেটাকে দিয়ে আমি 180 করতে পারবো, হচ্ছে না। রয়েছে হচ্ছে দেখ 75 রয়েছে, 75-এর সাথে তার মানে দেখ আর কি নিতে পারবো, 105। দেখ দুটোকে যোগ করলে একটা 180 হয়ে যাচ্ছে, তার মানে দেখ 75-এর সঙ্গে 105 একটা বন্ড করে ফেললো। আর কি পড়ে আছে দেখ 125, তার মানে হিসাব অনুযায়ী 69 আর 125 এই দুটো নাম্বারই পড়ে থাকছে, যে দুটো যোগ করলে কখনই 180 হবে না, তাই জন্য এরা কারোর সাথে আর বন্ড তৈরি করবে না। ক্লিয়ার? চলে যাচ্ছে দেখ 5-এর অঙ্কগুলো। 5-এর অঙ্কটায় প্রথমেই বলে দিয়েছি দেখ সন্নিহিত কোণ কাকে বলে, আমি অলরেডি সন্নিহিত কোণ কাকে বলে লিখে দিয়েছি আগের পেজে। ঠিক আছে, তাই জন্য এখানে আর লিখলাম না। ওখানে দেখ প্রথম যে পিকচারটা দিয়েছে কীরকম দিয়েছে দেখ, এরকম দেখ একটাই শীর্ষবিন্দু এই রকম জায়গা থেকে বেরিয়ে গেছে, নিয়ে এই অ্যাঙ্গেলটা বলেছে এ, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে বি। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছিস এর অপোজিটে বি আছে, বি এর অপোজিটে এ আছে, তার মানে এটা কিন্তু হবে। নেক্সট ফিনিশিংটা দেখ, এই পিকচারটার সাথে এরকম একটা পিকচার দিয়েছে, এরকম একটা মাঝখানে কেটে দিয়েছে, একটা দিয়েছে এরকম বড় আর একটা দিয়েছে এরকম ছোট্ট। তাহলে আমরা কি বলতে পারবো এটার সঙ্গে এটা পূরক, এই সন্নিহিত কোণ? এটা তো বলতে পারবো না, কারণ এটা তো পুরোটা ফিল আপ করে দিয়েছে, একসঙ্গে করে দিয়েছে। আমাকে যদি এইটা আলাদা করে বলতো, এটাকে আলাদা করে বললো, ঠিক আছে, আমাকে তো দুটো একসঙ্গে করে দিচ্ছে, তা ওই জন্য এটা কিন্তু আমার হবে না, যতই আমার এটা এ আর এটা বি বলুক না কেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখ কীরকম পয়েন্টটা দিয়েছে। নেক্সট পয়েন্টটা দিয়েছে এরম একটা লাইন দিয়েছে, এরম একটা লাইন দিয়েছে, এরম একটা লাইন করে দিয়ে কেটে দিয়েছে। দেখ এখানটা বলেছে এ, এখানটা বলেছে বি, তার মানে দেখ এটার সন্নিহিত কোণ এটা, এটা সন্নিহিত কোণ এটা, দুটোই আমরা বলতে পারবো। তারপরটা দেখ এইরকম একটা পিকচার দিয়েছে, এরকম করে একটা বেঁকে গেছে, এটা দিয়েছে এ, এটা দিয়েছে বি, এখান থেকে আমরা কি এটা সন্নিহিত কোণ বলতে পারবো? কারণ বলতে পারবো না এই জন্য, কারণ আমাদের দুটো পয়েন্ট সেম হতে হবে। এটা একটা এখানে তৈরি হচ্ছে, একটা এরকম আলাদা করে হয়ে গেছে, এরকম করে হয় কি, হবে না, তাই জন্য এটাকে তৈরি করা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে দুটো সন্নিহিত কোণ হচ্ছে। পরেরটা দেখ বলেছে 6-এরটা, নিজে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি যার কোণ দুটোর মান হচ্ছে ওরকম দিয়ে দিয়েছে। তার মানে জাস্ট কিছুই না, চাঁদা পেন্সিল কম্পাসটা নিবি, এরকম একটা সরলরেখা টানবি। প্রথমে কম্পাসটা তোর কম্পাসও লাগবে না, এখানে চাঁদাটাকে বসাবি। চাঁদাটা দেখলি হচ্ছে প্রথমে 35 ডিগ্রি, তাহলে এরকম করে একটা দাগ কাটলি, 35-এ দাগ কাটলি, এরকম করে যোগ করে দিলি, তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেল, 35 ডিগ্রি। এবার খাতাটাকে হালকা করে ঘুরিয়ে নিবি, ঘুরিয়ে নিয়ে আমরা চাঁদাটাকে এবার এই লাইনটার ওপর করে বসাবো। কোন লাইনটা? এই লাইনটার ওপর করে বসাবো, নিয়ে কত ডিগ্রি টানবো, 45 ডিগ্রি। তাহলে ঠিক এরকম করে 45 ডিগ্রিটা এরকম করে টেনে নেবো। তাহলে এই পয়েন্টে এসছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে এরকম করে যোগ করে দেবো, তাহলে এটা কত হয়ে গেল, 45 ডিগ্রি। তাহলে দেখ দুটোকে যোগ করতে হবে না কেন কিছু, জাস্ট শুধু দুটো করে অ্যাঙ্গেল আঁকতে হবে, শুধু কম্পাসের সাহায্যে, এই চাঁদার সাহায্যে। ঠিক আছে, জাস্ট শুধু আমি একখানা অঙ্ক করে দিলাম, বাকিগুলো তোরা নিজেরাও কিন্তু করতে পারবি। আচ্ছা, রয়েছে দেখ বলছে সায়ন্তনী, 7-এর অঙ্কটা, সায়ন্তনী একটা সরলরেখা এঁকেছি এবি, তাহলে আমিও এঁকে ফেললাম, এবি একটা সরলরেখা এঁকেছে। আমি সেই সরলরেখার ওপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম, তাহলে আমি এরকম একটা জায়গায় বসে আমি এরকম করে একটা পি কিউ একটা রশ্মি এঁকেছি। ঠিক আছে, পি কিউ একটা রশ্মি আঁকলাম, এর ফলে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। দেখ একটা বি পি কিউ আর একটা এ পি কিউ, অবভিয়াসলি এই একটার সঙ্গে এই একটা দুটো সন্নিহিত কোণ তৈরি হয়েছে, ভালো কথা। এবার বলছে চাঁদার সাহায্যে কোন দুটো কোণকে মেপে দেখো, এই দুটো অ্যাঙ্গেলকে একবার দেখতে হবে। তো আমি সামথিং ধরে নিলাম এটা হয়েছে 80, এটা হচ্ছে 80 ডিগ্রি, এটা হয়েছে 100 ডিগ্রি, আমি সামথিং, এটা কিন্তু আমি এটা অ্যাপ্রক্সিমেটলি বললাম, দুটো অ্যাঙ্গেল এরকম হয়েছে। আর এটা মনে রাখতে হবে যে এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে সবসময় তো এই সরলরেখাটা পাচ্ছি, আমি সরলরেখা ভেঙেই তো এটা তৈরি করলাম, আর একটা সরলরেখা মানে কত ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণ। তাই জন্য এই দুটো কোণ
সেটা পয়েন্টের এপাশ ওপাশ হতেই পারে, যাই হোক না কেন সেটাই দুটো সমষ্টি কত হতে হবে, 180 হবেই হবে। তাই জন্য দেখ আমাকে বইতে বলেছে পি কিউ বি তার সাথে হচ্ছে পি কিউ এ, পি কিউ এ আর এটা কী বলেছে দেখ পি কিউ বি, মানে এটার সাথে বি কিউ এ মানে এটার সঙ্গে একটা সরলরেখা যোগ করব, আবার সেম টু সেমভাবে এরকম একটা সরলরেখাকে যোগ করে দেবো, মানে এই টোটাল অ্যাঙ্গেলটা কত হতে হবে, পি কিউ এ, এই দুটো অ্যাঙ্গেল কত হবে এখানে তোকে বার করতে বলেছে, পি কিউ এ আর এটা হচ্ছে পি কিউ বি। ফার্স্ট অফ অল দেখ এইটা একটা সরলরেখা, ঠিক আছে, আর এখানের ক্ষেত্রে কি হবে, আচ্ছা দেখ তার মানে এখানে পি কিউ এ আর পি কিউ বি এই দুটো অ্যাঙ্গেলকে যেরকম চাঁদা বসিয়ে আমাকে দেখতে হবে, তো এই দুটো অ্যাঙ্গেলকে কিন্তু আমাকে বসিয়ে দেখতে হবে যে কতটা, মানে এঁকে নিয়ে বুঝতে হবে যে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, সেটা 100 হতে পারে, 180 তো অপর তো যাবে না অবভিয়াসলি, তো এখানে কত ডিগ্রি কোণ হচ্ছে, তো এটা পুরোটাই নিজে ওখানে বুঝে শুনে নিয়ে করতে হবে। চলে যাচ্ছে 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটাও দেখ এখানে কিন্তু এখানে তিনটে দেখ, এখানে বলেছে যে শাকিল দুটো সন্নিহিত কোণ করেছে, একটা বলেছে এ বি সি আর একটা এ বি ডি, তার মানে এইরকম জিনিসটা দেখতে হবে। দেখ বলে দিয়েছে এ বি সি এইরকম একটা করেছে, আর একটা বলেছে এ বি ডি এরকম একটা অঙ্ক করেছে, নিয়ে আবার বলেছে কি দুটো সমষ্টি 180 ডিগ্রি। বুঝতেই পারছি যে এই দুটো সরলরেখা তোর একটা এতেই আছে, বার করতে বলেছে আমি শাকিলের মতো এবিসি এবিডি এঁকে এবং দেখি ডিবিসি তিনটি একই সরলরেখা আছে কিনা। দেখ ডিবিসি একই সরলরেখার মধ্যে আছে, তার মানে উত্তরটা কী হবে, হ্যাঁ আছে, থাকবে, ঠিক আছে। চলে যাচ্ছি হচ্ছে 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কটা দেখ কীরকম দিয়েছে, এরকম একটা পিকচার দিয়েছে, এই অ্যাঙ্গেলটা কত বলেছে দেখ 3x, এখানটা কত বলেছে 80, এখানটা কত বলেছে x, ঠিক আছে। তাহলে আমাকে তিনটে সমষ্টি আমরা কি জানি, তিনটে সমষ্টি 180 জানি, তাহলে আমাদের বীজগণিতের মতো করে এটাও সলভ করে দেখাতে হবে, 3x প্লাস x প্লাস 80 ইকুয়াল টু হচ্ছে 180। তাহলে দেখ 3x আর একটা এক্সকে যোগ করলে কটা x হয়, 4x হয়ে যায়, প্লাস হচ্ছে 80 ইকুয়াল টু হচ্ছে 180, তার মানে 4x সমান সমান কত হবে, 180 থেকে 80কে বিয়োগ করব, তার মানে কত হয়ে গেল দেখ 100 ডিগ্রি হয়ে গেল। তাহলে এক্সের ভ্যালু কত হবে, 100 থেকে এই 100কে 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আনসার কত হবে 25 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কিন্তু দেখ 100কে 4 দিয়ে ভাগ করলে 25 ডিগ্রি। বইতে দেখ কত বার করতে বলেছে, বলছে এক্সের মান কত, তাহলে শুধু এক্সের এইটুকুনি মানটা বের করে দিলে আমার হয়ে যাবে, ক্লিয়ার। চলে যাচ্ছি দেখ 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমাকে এখানে বলে দিয়েছে, দেখ একটা ছবি দিয়েছে, এরকম একটা ছবি দিয়েছে এবং এরকম একটা দাগ টেনে দিয়েছে, এখানে বলে দিয়েছে কি এই বিন্দুটা পি, এটা ও, এটা এ, এটা হচ্ছে বি। এখানে বলে দিয়েছে যে এ ও পি বিওপির চেয়ে 140 ডিগ্রি বেশি, এ ও পি বিওপির চেয়ে 140 ডিগ্রি বেশি, তার মানে বিওপিটা কম। তাহলে আমি এখানে লিখে দিলাম যে বিওপি হচ্ছে আমার এক্স, তাহলে এওপিটা কি বলেছে, এর থেকে 140 বেশি, তার মানে আমরা লিখতেই পারি এক্স প্লাস 140, ক্লিয়ার। আর আমরা যেহেতু একটা সরল রেখার মতো জিনিসটা, তার মানে দুটো অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে 180 ডিগ্রি, তাই জন্য আমরা লিখব এক্স প্লাস 140 সমান সমান হচ্ছে 180, তার মানে কত হবে 2x প্লাস 140 ইকুয়াল টু হচ্ছে 180। তাহলে 2x সমান সমান এটা কত হবে, এটা কিন্তু 2x, ঠিক আছে, তাহলে 2x সমান সমান হয়ে যাচ্ছে 180 মাইনাস হচ্ছে 140, তাহলে বিয়োগ করে দিলে এটা কত হবে 40 ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালুটা এখান থেকে কত বের করবো, দেখ এক্সের ভ্যালুটা আমার বেরিয়ে আসছে 40কে 2 দিয়ে ভাগ করলে কত চলে আসছে 20 ডিগ্রি। তাহলে যদি 20 ডিগ্রি হয় তাহলে আমি এই ভ্যালুগুলোকে পাশেই দেখ বের করে নিচ্ছি, তাহলে বিওপিটা আমি কত বের করেছিলাম এক্স, তাহলে এক্স মানে কত 20, তার মানে এখানে লিখে দিলাম দেখ বিওপি সমান সমান হচ্ছে 20 ডিগ্রি। আর একটা কী বলেছে দেখ এওপি, এওপি মানে কি এক্স প্লাস 140, তার মানে এওপি কত বেরোবে 20-র সাথে 140কে আমি যোগ করে দেবো, তাহলে কত হবে আনসার 160 ডিগ্রি। তাহলে আগে এইটুকুনি সলিউশনটা করে নেব, দেন কিন্তু আমরা এখানে সলিউশনটা বের করব, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 11টা। এবার দেখ শুরু করছি 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে দেখ কি দুটো সন্নিহিত কোণ 35 ডিগ্রি, দুটি সন্নিহিত কোণ 35 ডিগ্রি আর একটা বলে দিয়েছে 145 ডিগ্রি। তাহলে এখানে কি কি প্রশ্ন করেছে দেখ, বলেছে বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত করবে, তার মানে দেখ একটা হচ্ছে 35 ডিগ্রি আর একটা 145 ডিগ্রি, তাহলে বুঝতেই পারছিস 145 আর 35কে যোগ করলে কত হবে 145 আর 35 দুটোকে যদি যোগ করে দিই, যোগ করে দিলে আমার আনসার কত হবে দেখ 180 ডিগ্রি, ঠিক আছে। দুটোকে যোগ করলে কত হচ্ছে 180 ডিগ্রি, তার মানে বহিস্থ বাহুটা কোথায় হবে
একই সরলরেখার ওপর অবস্থান করবে। তাহলে উত্তরটা হবে কি, যে বহিস্থ বাহু দুটি, তাহলে আনসার লিখব কি, বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থান করবে, একই সরলরেখায় অবস্থান করবে। চলে যাচ্ছি লাস্ট অঙ্ক 12টা। দেখ এখানে কি কি বলেছে, এখানে একটা লেখা দিয়েছে, দেখ ও এ, তারপর আবার একটা লাইন টেনেছে, এটার অ্যাঙ্গেল দিয়েছে 20, তারপর এটা নাম দিয়েছে বি, তারপর আবার এরকম করে এটা মেকিয়ে দিয়েছে, এখানটা অ্যাঙ্গেল করেছে হচ্ছে 55, এটা নাম্বার দিয়েছে দেখ কি সি, আবার এখান থেকে একটা অ্যাঙ্গেল করেছে, সে অ্যাঙ্গেলটা কত দিয়েছে দেখ 81। ঠিক আছে, আমার ক্ষেত্রে হয়তো একটু মানের এপাশ ওপাশ হতে পারে, বাট আমি সংখ্যাগুলো পরপরই লিখছি। আর একটা অ্যাঙ্গেল দিয়েছে হচ্ছে 24, তাহলে 24, 81 এরকম করে করে বিন্দুগুলো দিয়েছে, এটা ডি, এটা হচ্ছে আমার ই। তাহলে দেখ 20, 55, 81 আর 24 যদি সবকটাকে যোগ করি, তাহলে 24, 81, 55 আর একটা হচ্ছে 20, যদি সবকটাকে যোগ করি দেখ কত হবে, 180 ডিগ্রি হবে। তার মানে কি হবে, একটা সরল কোণ। তাহলে প্রশ্ন করেছে যে কি, পাশের ছবিতে ও এ এবং ও ই কীভাবে অবস্থিত, তাহলে কি লিখব, একই সরলরেখা অবস্থিত, তার মানে লিখে দেবো ও ই এবং ও এ এবং ও ই একই সরলরেখায় অবস্থান করবে। ঠিক আছে, তাহলে এই 12 অবধি অঙ্ক করানো হয়ে গেল, মানে আমাদের চ্যাপ্টার কিন্তু 6 শেষ হয়ে গেল। এর পরের দিনকে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব।